সব ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি এলো কিষাণু আর মিঠি। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষাণু মিঠিকে বলে, না মিঠি, তুমি আমাকে ভুল কথা বলবে না। তোমার পাস্ট নিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা ছিল না। ওইদিকে বর্ষা এসে সবটা কান পেতে শুনতে থাকে। তখন মিঠি বলে, মানে আমার পাস্ট নিয়েই তো যত সমস্যা হলো তোমাদের। আমাকে সব অপমান তো সেই জন্যই করলে। তখন কৃষাণু বলে, না, একদম বাজে কথা বলবে না। পাস্ট আমরা সবাই জানতাম। পাস্ট নিয়ে কোনো কিছু হয়নি। এখানে হয়েছিল সত্য মিথ্যা নিয়ে। আমরা ভেবেছিলাম যে কেন আমাদেরকে জানালে না? এত বড় একটা সত্যি কেন আমাদের কাছে লুকোলে? আমরা কি এতটুকু জানার অধিকার আমার ছিল না? সেই জন্যই এই সমস্যাগুলো হয়েছিল মিঠি। আর কিছুই না। শুধু সত্য মিথ্যা নিয়ে। এখানে তোমার পাস্ট নিয়ে। তোমাকে কেউ কোনো ভুল বোঝেনি মিঠি। তুমি কেন এখনো এরকম ভাবে তুমি সেই কথাগুলো ধরে বসে আছো বলো তো? আর কিছুক্ষণের মধ্যেই রিয়ালাইজ করেই তো আমরা তোমাকে নিতে এসেছিলাম। তখন মিঠি বলে, এই সমস্যাগুলো পরে যে আবার হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তখন কৃষাণু বলে, হ্যাঁ, সেই জন্যই তো তুমি আমার কাছ থেকে দূরে সরে গেছো। আমি বারবার তোমার কাছে ক্ষমা চেয়েছি। বারবার তোমাকে ফিরিয়ে নিতে চেয়েছি। তুমি তো আমাকে ক্ষমা করোনি। তখন মিঠি বলে, দেখো, আমি চাইলেই তো আর সবকিছু হয়ে যাবে না, তাই না? আর তাছাড়া একটা সমস্যা যখন হয়েছে, এমনি তো আর সব সমাধান হয়ে যায় না। তখন কৃষাণু বলে, তারপরেও তুমি তো একটাবার পারতে আমাকে ক্ষমা করতে। তুমি কি আমাকে ক্ষমা করেছো? করোনি তো। আমি শুধু তোমাকে আজকে ল্যাপটপটাই দিয়ে যেতে এসেছি। দিয়ে গিয়ে চলে যাব। তখন মিঠি বলে, চলে যাবে মানে? তখন কৃষাণু বলে, হ্যাঁ, এটাই হয়তোবা তোমার সঙ্গে আমার শেষ দেখা। আর হয়তোবা দেখা হবে না। এবার ফাইনাল ভাবেই আমি সব ডিসিশন নিয়ে নিয়েছি। বিদেশ চলে যাব। অনেক দূরে চলে যাব। তুমি আমাকে বারবার করে এরকম ভাবে কষ্ট দেবে, আর আমি কি বারবার তোমার পিছনে ঘুরবো নাকি? তুমি তো আমার সঙ্গে যাবে না। তাহলে আমি বা তোমার পিছন ঘুরে কি করব? তার থেকে সব শেষ হয়ে যাওয়াই ভালো। তখন মিঠি বলে, হ্যাঁ, শেষ হয়ে যাক না। শেষ হয়ে যাক। তাহলে ডিভোর্সটা হয়ে যাক। তখন কৃষাণু বলে, তাহলে তুমি ডিভোর্সের ডিসিশনটাই নিলে, তাই তো? তখন মিঠি বলে, আমি কেন? তুমিই তো এই কথাটা বলছো। তখন কৃষাণু বলে, শোনো মিঠি, আমি কিন্তু বলিনি। তোমার মাও কিন্তু এই একই কথা বলেছে, যে যেহেতু আমরা দুজন এক হব না, তাহলে শুধু সম্পর্কটা রেখেই বা কি হবে? তার থেকে ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। ওইদিকে বর্ষা সবটা কান পেতে চুপি শুনতে থাকে। তখন মিঠি বলে, হ্যাঁ, তোমার তো ডিভোর্স হয়ে গেলে সুবিধা হয়, তাই না? তখন কিষাণ বলে, না, সুবিধা হয় না মিঠি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সব কথার মধ্যে তুমি এই কথাটা কি ধরলে? কেন বাড়ি ফিরে যাওয়ার কথা সেটা বলতে পারলে না? তখন মিঠি বলে, আমি কি করে ফিরে যাব? বলো তো, আমি কি করে ফিরে যাব? তোমরা যেটা করেছো, আমার না খুব ইগোতে লেগেছিল। আমার আত্মসম্মানে লেগেছিল। তখন কিষাণু বলে, তার জন্য ক্ষমা তো চেয়েছি মিঠি। প্লিজ আরেকটাবার সুযোগ দাও না আমাকে। আর একটাবার। তারপরেই মিঠি বলে, পরে যে আবার তুমি আমাকে কোনো কিছু নিয়ে ভুল বুঝবে না, তার কি কোনো মানে আছে? তখন তো আমি নিজেকে সামলাতে পারবো না। তখন কিষাণু বলে, দেখো মিঠি, ভুল ঠিক সেটা তো পরে দেখা যাবে। আর আমি তোমাকে কেন ভুল বুঝবো? যা ভুল হওয়ার তো হয়েই গেছে। এবার অন্তত আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। তখন মিঠি বলে, তোমার একাই কষ্ট হচ্ছে? আমার কি কষ্ট হচ্ছে না? তখন কিষাণু বলে, তোমার যখন কষ্ট হচ্ছে, তাহলে কেন তুমি আমার কাছে ফিরে আসছো না বলো? তখন মিঠি তাকিয়ে থাকে। তারপরে কিষাণু বলে, আমি প্রতিটা মুহূর্তে তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি, কতটা যন্ত্রণা পাচ্ছি, তুমি সেটা জানো? তুমি জানো না। তখন মিঠি বলে, তোমার বাবা মা? তখন কিষাণু বলে, কোনো সন্তান খারাপ থাকলে তার বাবা মা ভালো থাকে না মিঠি। তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না তুমি? আমি তোমার জন্য ভালো নেই। আর আমার বাবা মাও না আমার জন্য ভালো নেই। তারাও প্রতিটা মুহূর্তে বুঝতে পারছে যে তোমার সঙ্গে তারা অন্যায় করেছে। আমাকে আর একটিবার সুযোগ দাও না মিঠি। তখন মিঠি বলে, আমি কি বলবো? আমার বাড়ির লোক, তারাও তো মানতে হবে। তখন কৃষাণু বলে, তুমি সবাইকে ডিসিশন নিতে অধিকার দিয়ে দিয়েছো, তাই না? তোমার ডিসিশন তুমি নিতে পারছো না? তুমি আমার স্ত্রী মিঠি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। বিশ্বাস করো। তুমি একবার আমাকে ক্ষমা করো। আমি না কোনোদিনও আর কোনো অন্যায় করব না। আমি তোমাকে নিয়ে যাব মিঠি আমার সঙ্গে। তুমি কদিন গিয়ে থেকেই দেখো না। তখন মিঠি বলে, কদিনের নয় সংসারটা কিষাণু। তখন কিষাণু বলে, প্লিজ মিঠি, একটিবার আমাকে ক্ষমা করো। আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমার তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। একটিবার আমাকে ক্ষমা করে চলো আমার সঙ্গে। তখন মিঠি বলে, আমি তো এমনিতে যাব না। তখন কৃষাণু বলে, এমনি কেন যাবে? আমার বাবা মা আসবে তো। আমার বাবা মা আসবে তোমাকে নিতে। তখন মিঠি বলে, আমি কি তোমার বাবা মাকে বিয়ে করেছি নাকি? তখন কৃষাণু বলে, না, আমিও তো আসবো। আমি আসবো তো।
বাবা-মায়ের সঙ্গে তোমাকে নিয়ে যেতে? তুমি যাবে তো মিঠি? বলো না।" তখন মিঠি বলে, "একটা দিন সময় নিলে হতো না?" তখন কৃষাণু বলে, "তোমার এখনো সময় লাগবে মিঠি? কেন সময় লাগবে? প্লিজ আর সময় নিও না। এখনই নিচে গিয়ে সবাইকে বলতে হবে মিঠি যে, আমরা ডিসিশন নিয়েছি আমরা একসঙ্গে থাকবো। প্লিজ তুমি আর এত ইগো দেখিও না। এত ইগো দিয়ে কি করবে মিঠি?" তখন মিঠি বলে, "ইগোর তো কিছু নেই। তুমি আমার আত্মসম্মানে আঘাত করেছিলে। এখানে আমার তো কষ্ট হবেই কিষাণু।" তখন কিষাণু বলে, "একটাবার, প্লিজ একটাবার আমাকে ক্ষমা করো। আমি তোমাকে আমার রানী করে রাখবো মিঠি। তোমাকে ছাড়া যে আমি কিচ্ছু ভাবতে পারছি না।" তখন মিঠি বলে, "আমিও যে তোমাকে খুব ভালোবাসি। আমি যাকে ভালোবেসেছি তাকে আমি সারা জীবনের জন্যই ভালোবেসেছি।" তখন কিষাণু বলে, "তাহলে কেন আমার কথা শুনছো না?" তখন মিঠি বলে, "শুনছি না কে বলেছে? শুনছি তো। তবে আমার না ভয় করে কিষাণু। আবার যদি কোনো কিছু হয়?" তখন কিষাণু বলে, "না মিঠি, আর কিচ্ছু হবে না। তোমাকে আমি বলছি তো, আর কিচ্ছু হবে না।" তখন মিঠি কাঁদতে থাকে। ওইদিকে বর্ষা মনে, মনে বলে, "হুম, এবার ফিরিয়ে নিয়ে যাবে। এ তো দেখছি দেব আর দেবীর মিল হয়ে গেল। এখন আবার মিঠি চাকরিও করছে। এখন তো নিয়ে যাবেই। এই সংসারে থাকলে তাও কিছু টাকা দিতে পারত। আমাদের উপর থেকে চাপটা একটু কম পড়তো। না, এখন চলে যাবে। এখন তো নিজেরাই জড়িয়ে ধরবে।" তখনই দেখা যাবে মিঠি কাঁদতে, কাঁদতে কিষাণুকে জড়িয়ে ধরে। তখন কিষাণু জড়িয়ে ধরে বলে, "মিঠি, তোমাকে ছাড়া আমি থাকতে পারব না। এখনই চলো। এখন নিচে গিয়ে সবাইকে তুমি বলবে যে আমি আর তুমি কি ডিসিশন নিয়েছি।" তখন মিঠি বলে, "আচ্ছা, পরে বললে হতো না?" তখন কিষাণু বলে, "আবার পরে কেন? এখনই চলো না। এখনই সবাইকে আমরা বলব। প্লিজ মিঠি, আর এরকম করো না। আমাকে আর কষ্ট দিও না। আমি যে আর এই কষ্টগুলো সহ্য করতে পারছি না মিঠি।" তখন মিঠি বলে, "বেশ, তাহলে চলো, নিচে চলো।" ওইদিকে বর্ষা শুনে মনে, মনে বলে, "না, না, আমাকে তো আগে, আগে নিচে নামতে হবে।" এই বলে বর্ষা সেখান থেকে সরে যায়। তখন কৃষাণু বলে, "চলো, আমার বাবা-মাও আসবে, আমিও আসবো। আর আমরা একসঙ্গে বাড়ি যাব।" তারপরে মিঠিকে নিয়ে নিচে চলে যায় কৃষাণু। ওইদিকে সবাই বসে আছে। তখন মিঠি আর কৃষাণুও বসে আছে। তখন কমলিনী বলে, "কি, তোমরা কি ডিসিশন নিলে? তাহলে সেই একই কথা রইলো? তোমরা একসঙ্গে থাকতে চাও না, তাই তো? সেটাই তাহলে ঠিক হলো তো?" তখন মিঠি আর কিষাণু কিছুই বলে না। তখন কমলিনী বলে, "তাহলে তো তোমাদের জন্য এবার সেপারেট হওয়ার ব্যবস্থা করতে হয়।" তখন নতুন বলে, "হ্যাঁ, তোমাদের যখন কথা বলেও কোনো ডিসিশন চেঞ্জ হলো না তাহলে আর কি শুনবো?" তখন বড় ঠাম্মি বলে, "তোমরা অন্য কোনো ডিসিশন নিতে পারলে না? তোমরা একসঙ্গে থাকার ডিসিশনটা নিলে না? আমি তো ভেবেছিলাম তোমরা হয়তোবা এক হয়ে যাবে।" তখন নতুন বলে, "না, না বড় মাসি, কি করে আর এক হবে বলো তো? ওরা তো ডিসিশন আগেই নিয়ে নিয়েছে। আমরা ভেবেছিলাম আলাদা করে কথা বলে হয়তোবা নিজেরা অন্য কোনো ডিসিশন নিতে পারে। এখন তো দেখছি ওরা কোনো ডিসিশনই নেয়নি। সে আগের ডিসিশনেই আছে।" তখন বুবলাই বলে, "হ্যাঁ, তাহলে আর কি করার? তাহলে তো আর আমাদের কিছু করার নেই।" তখন বাবিল বলে, "হ্যাঁ, তাই তো। তাহলে আর কি করার? ওরা যখন একসঙ্গে থাকতে চাইছে না, তাহলে আমরা জোর করে ওদের একসঙ্গে রাখবোই বা কি করে? তাহলে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক।" তখনই কিষাণু বলে, "আমি কিছু বলতে চাই।" তখন বুবলাই বলে, "আর কি বলবে বলো তো? তোমরা কি বলতে চাও সেটা তো আমরা আগেই শুনেছি। তোমরা যখন একসঙ্গে কথা বলেও কোনো ডিসিশন নিতে পারলে না, তাহলে আমরা আর কি করব? তোমাদের সেপারেট হওয়ার ব্যবস্থাই করব। আর কি শুনবো তোমাদের কথা? তোমাদের কথা তো এতক্ষণ ধরে শুনলাম।" তখন এই কথা শুনে কিষাণু আর মিঠি চমকে যায়। তখন মিঠি বলে, "দাঁড়া না, আমার একটু কথা আছে।" তখনই বর্ষা মনে, মনে বলে, "কি ব্যাপার? ভিতরে তো অন্য কথা শুনলাম। এখন তো দেখছি আবার অন্য কথা। কি যে ডিসিশন নেয় না? যাক, এখানে থাকলে আমাদেরই জন্য একটু ভালো। রুদ্র তার টাকা একটু সংসারে কম দিলেও চলবে। মিঠি টাকা তো দিতে পারবে।" তখন বড় ঠাম্মি বলে, "তোমাদের কথা আর কি শুনবো বলো তো? তোমরা তো কোনো ডিসিশনই নিতে পারছো না।" তখন দেখা যাবে লক্ষ্মীমণি দেবী বলে, "দেখো, ওদের দুজনের জুড়িটা কত কত ভালো ছিল। আমরা ভেবেছিলাম ওরা হয়তোবা ডিসিশন নেবে যে একসঙ্গে থাকবে। এখন তো দেখছি না, ওদের মিলটা আর হলোই না। তবে মিঠি, আরেকবার ক্ষমা করে দিতে পারতিস। ক্ষমা করা না, সেটা ভালো। একটা মানুষকে একবার অন্তত ক্ষমা করা যায় তো। এতটাও ভুল করেনি যে তুই তাকে ক্ষমা করতে পারবি না। ক্ষমা করলে অন্তত তোদের সংসারটা তো টিকতো। এইভাবে সংসারটা ভেঙে যেত না।" তখন মিঠি বলে, "আচ্ছা, আমাদের তো কিছু বলতেই দিচ্ছ না। আমরাও তো কিছু বলতে চাই। আসলে আমি আর কিষাণু একটা ডিসিশন নিয়েছি।" তখন নতুন বলে, "হ্যাঁ, তোমরা কি ডিসিশন নিয়েছো সেটা তো আমরা আগেই জানি। আগেই তো শুনেছি।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তোমাদের ডিসিশন তো আমরা আগেই জানি। আর কি বলবে নতুন করে? নতুন কোনো ডিসিশন নিয়েছো? সেটা বলো।" তখন মিঠি বলে, "আসলে আমি বলছিলাম কি।" তখন নতুন বলে, "হ্যাঁ মিঠিমা, বল না, তোদের কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।"
তোরা তো কিছুই বলছিস না। আর যদি বলিস যে না, আর নতুন কোনো ডিসিশন নিতে পারিসনি, তাহলে তাহলে থাক, আর তোদের কিছু বলতে হবে না। তখন কিষাণু বলে, না, না স্যার, আমরা ডিসিশন নিয়েছি তো। তখন মিঠি বলে, হ্যাঁ, আমরা দুজন মিলে একটা ডিসিশন নিয়েছি। তখন কিষাণু বলে, আমি আপনার মেয়েকে নিয়ে যেতে চাই। তখন কমলিনী বলে, নিয়ে যেতে চাও মানে? কোথায় নিয়ে যেতে চাও? আমার মেয়েকে এখন আবার বাইরে কথা বলতে নিয়ে যাবে নাকি? না, না, সেটা হবে না। বাইরে যাওয়া হবে না। এখানে তো কথা বলেছো তোমরা। তাহলে আবার বাইরে যেতে হবে কেন? আর বাইরে গিয়ে কি কথাই বা বলবে? এখানে কথা বলে কোনো ডিসিশন নিতে পারোনি। আর বাইরে গিয়ে কথা বলে কিই বা ডিসিশন নেবে? তখন বুবলাই সহ সবাই তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে কমলিনী বলে, মিঠিমা, তোদের আর কোথাও যেতে হবে না। তখন মিঠি বলে, আচ্ছা, আমাদের কথা বলতে দেবে নাকি? তখন কমলিনী বলে, হ্যাঁ বলো না। তখন কিষাণু বলে, আন্টি, আমি একবারও কি বলেছি যে আপনার মেয়েকে আমি বাইরে নিয়ে যাব? না, তেমন কিছুই না। তখন মিঠি বলে, আমরা ডিসিশন নিয়েছি যে আমি ওই বাড়িতে ফিরে যাব। কিষাণুর বাবা মা আসবে আমাকে নিয়ে যেতে। তখন নতুন বলে, ও, তাই নাকি? তোমরা ডিসিশন নিয়ে ফেলেছো যে ওই বাড়িতে ফিরে যাবে? তা মিঠিমা, সত্যি সত্যি নাকি? তখন মিঠি বলে, হ্যাঁ, না হলে তো ও চলেই যাচ্ছিল। তখন কমলিনী বলে, কোথায় চলে যাচ্ছিল? তখন তো বাবিল বুবলাই ওরা মিটিমিটি হাসতে থাকে। তারপরে মিঠি বলে, বিদেশেই তো চলে যাচ্ছিল। ওর সবকিছু তো ফাইনাল হয়েই যাচ্ছে। তারপরে তো সবাই বলবে যে আমার জন্য ও বিদেশ চলে গেল। সে কথা আমি শুনতে পারবো না। তখন এই কথা শুনে সবাই তাকিয়ে থাকে। ওইদিকে বর্ষা বলে, বাবা, এটা তো খুব খুশির খবর। তাহলে এই খুশির খবরে মিষ্টি তো খেতেই হবে। দাঁড়াও, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসি, মিষ্টি মুখ করো। তখন কৃষাণু বলে, না, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। আমরা মিষ্টি আগে খেয়েছি। এখন আর আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে না। আমরা যে ডিসিশনটা নিয়েছি, এই ডিসিশনটা তো নেওয়ারই ছিল। তখন ঠাম্মি বলে, তার মানে মিঠি, তুই শ্বশুর বাড়িতে যাবি? তখন বড় ঠাম্মি বলে, যাক, শুনে ভালো লাগছে। অন্তত একটা তো ভালো ডিসিশন নিয়েছো। এবার এবার অন্তত ভালো করে সংসারটা করো। শোনো, আমার নাতনিকে না আর কোনো সন্দেহ করো না। তারপরে দেখা যাবে বর্ষা ভীষণ খুশি। তখন কমলিনী বলে, মিঠিমা, তুই ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছিস তো? তারপরে আবার আমাদের কিছু বলিস না যেন। আর শুধুমাত্র কিষাণু বিদেশে চলে যাবে বলেই ডিসিশনটা নিয়েছিস? তখন মিঠি বলে, না, আমি আমি চাই একটা সুযোগ দিতে। তারপরে কিষাণু বলে, আসলে আন্টি, আজকে আমি মিঠিকে নিয়ে যেতে পারতাম, কিন্তু না, কালকে আমার বাবা মা আসবে, আমিও আসবো। তারপরে মিঠিকে নিয়ে যাব। তখন বুবলাই হাসতে থাকে। তারপরে দেখা যাবে কমলিনী বলে, দেখো, তোমরা কিন্তু বুঝে শুনে ডিসিশনটা নিও। তখন বুবলাই বলে, হ্যাঁ রে মিঠি, তুই কিন্তু বুঝে শুনে ডিসিশন নিস। তারপরে কিন্তু আবার আমাদের আবার ভোগাস না, বুঝতে পেরেছিস? তখন মিঠি বলে, না, না, আমরা বুঝে শুনে ডিসিশনটা নিয়েছি। আর কিষাণু বলে, আচ্ছা, তোমাদের কেন এরকম মনে হচ্ছে বলো তো? আমরা কি প্রতিদিন ঝগড়া করি নাকি? আর এটা ভুলে যেও না যে মিঠি আমার বিবাহিতা স্ত্রী। তাই আমি কিন্তু মিঠির স্বামী এখনো। তাই তোমরা এভাবে বলতে পারো না। তখন বাবিল বলে, শোন মিঠি, যাই হয়ে যাক না কেন, আমরা কিন্তু তো দাদা, আমরা কিন্তু সবার আগে। আর আমরাও তো চাই যে আমার বোন ভালো থাকুক। আমরা কি চাই নাকি যে ও খারাপ থাকুক? তখন কিষাণু আর মিঠি তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বাবিল বলে, শোনো, এবার কিন্তু আমার বোনকে নিয়ে আর কোন রকম কোনো ঝামেলা শুনতে চাই না আমরা। তখন কিষাণু বলে, না, আর কোনো রকম কিচ্ছু হবে না। আমার বাবা মাকে নিয়ে এসে মিঠিকে আমরা নিয়ে যাব। আমার বাবা মাও ভুল করেছিল। তারাও নিজেদের ভুলটা বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে। কিন্তু মিঠি এতদিন ক্ষমাটা করেনি। তাই বৌভাতটা হবে। যে অনুষ্ঠানগুলো হয়নি, সেই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সবকিছু হবে। আমি আর মিঠি আবার নতুন করে সবটা শুরু করব। তখন মিঠি বলে, কি বৌভাতটা হবে? কই, আমাকে তো কিছু বললে না? তখন কিষাণু বলে, হ্যাঁ, হবে তো, সবকিছু হবে। আমরা দুজন মিলে আবার সুন্দর করে সবটা শুরু করব। তখন তো কমলিনী খুব খুশি হয়ে যায়। তারপর কমলিনী ওদের দিকে তাকিয়ে থাকে। তখন কিষাণু বলে, মিঠির কাছে আমি অন্যায় করেছিলাম। মিঠি আমাকে ক্ষমা করে দিয়েছে স্যার। এবার আপনারা প্লিজ আমাদের ক্ষমা করে দিন। তখন নতুন বলে, এতক্ষণ লাগলো তোমাদের এই কথাগুলো বলতে? তখন কিষাণু বলে, না, ওপর থেকে এসেই তো বলতাম। মিঠি তো তাড়াহুড়ো করছিল। তখন মিঠি বলে, আমি তাড়াহুড়ো করছিলাম নাকি নিজেই তাড়া দিচ্ছিলে যে তাড়াতাড়ি করে বাড়ির সবাইকে গিয়ে বলো? তারপরে কিষাণু বলে, স্যার, আমার দিক থেকে অনেক অন্যায় হয়েছে। আমি মিঠিকে ভুল বুঝেছিলাম। এই অন্যায়গুলো আমি আর করতে চাই না। তখন কমলিনী বলে, কিরে মিঠি, ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছিস তো? তারপরে কিন্তু আমাদেরকে বলতে পারবি না যে আমাদের জন্য তুই এই ডিসিশন নিয়েছিস। আমরা কিন্তু কিচ্ছু বলিনি। ভেবে দেখ, আমি কিন্তু তোকে যেতেও বলিনি আর থাকতেও বলিনি। তখন মিঠি বলে, না, তোমাদের কেন দোষ দেব?
তোমরা তো আমাকে কিছু বলোনি। আমিই তো আমার ডিসিশনটা নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।